হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। আমি আজকে তৈরি করব পোলাও, মশালা পোলাও। তো কিভাবে মশালা পোলাওটা তৈরি করছি খুব সহজ পদ্ধতিতে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখে নাও। প্রথমে এখানে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে এভাবে অনবরত নেড়ে ফ্রাই করে নেব। একদম জোরে আঁচে দেওয়া যাবে না, নাহলে পুড়ে যাবে। তো হালকা আঁচে এইভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। আর আমি যে আজকে মশালা পোলাওটা তৈরি করছি, আমার মনে হয় অনেকজনই এই মশালা পোলাওটা ট্রাই করনি। তো যারা ট্রাই এখনও করনি তারা অবশ্যই আমার এই রেসিপিটিকে ফলো করে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ভীষণই টেস্টি হয় এই মশালা পোলাওটা। আর এই মশলা পোলাওটার একটা স্পেশাল টিপস তোমাদেরকে বলে দিই, যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জলের মাপটা। এর মধ্যে কিন্তু আমি লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে এর মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর সবসময় মাথায় রাখবে জলের মাপটাকে। যেই পাত্র দিয়ে তোমরা চালটাকে মাপবে সেই পাত্র দিয়েই কিন্তু জলটা দিতে হবে। যদি 1 গ্লাস চাল নিয়ে থাকো তাহলে 2 গ্লাস জল দিতে হবে। এই চালের মাপটা আর জলের মাপটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এবার অ্যাড করে দিলাম আমি জলটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যারা একদমই নতুন পোলাও রান্না করতে পারো না, তারা অবশ্যই এই রেসিপিটাকে ফলো করে তোমরা পোলাওটা রান্না করবে, দেখবে ভীষণই টেস্টি হয় খেতে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ আদা আর রসুনের পেস্ট আর জিরের পেস্ট। আর তার মধ্যে দিলাম গরম মশলা, এলাচ, লং, দারচিনি, এগুলো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার নেড়ে চেড়ে নেব। তো এই পোলাওটা রান্নাটা সত্যি খুবই সহজ পদ্ধতিতে, ভীষণই টেস্টি হয় এই মশলা পোলাওটা। কষা মাংসর সঙ্গে ভীষণই টেস্টি হয় খেতে। তোমরা বিশ্বাস না করলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবে যে কত সহজে কোনো ঝামেলা ছাড়াই এই পোলাওটা রান্না হয় ভীষণ টেস্টিভাবে। তোমরা যদি এইভাবে রান্না করে সার্ভ করে কোনো গেস্টকে দাও তাহলে প্রশংসায় ভরিয়ে দেবে যে এত টেস্টি হয় এই পোলাওটা খেতে। তোমরা এই পোলাওটাকে শুধু এমনিতেও খেতে পারবে। আর কষা মাংসের সঙ্গে তো কোনো গল্পই নেই, এতটা টেস্টি হয় খেতে, ভীষণ টেস্টি। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে তলায় ধরে যাবে। হালকাভাবে নাড়তে হবে এই পোলাওটাকে, দিয়ে এইভাবে নাড়তে থাকছি। তো তোমাদের আজকের এই সহজ পোলাও রান্নার রেসিপিটি যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তৈরি হয়ে গেল আমার গরম গরম এই পোলাও রেসিপি। আর পোলাওটা কিন্তু 90% সেদ্ধ করতে হবে আর নামিয়ে নিতে হবে। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।